21শে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেকের হুঙ্কার, গভীর চিন্তায় কলকাতার একাধিক কাউন্সিলর। 21শে জুলাইয়ের শহীদ দিবসের মঞ্চ প্রকৃতপক্ষে হয়ে উঠেছিল তৃণমূল নেতাকর্মীদের সংশোধন করার মঞ্চ। সেই কারণেই মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেছে তিনি বিত্তবান চান না, হৃদয়বান নেতা কর্মী চান। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও এক পা এগিয়ে শুদ্ধকরণের বার্তা দিয়েছেন। বলেছেন পুরসভা এবং পঞ্চায়েতে যারা আছেন তাদের মানুষের কথা ভাবতে হবে, নিজের কথা ভাবলে চলবে না। আমি কাউন্সিলর, পঞ্চায়েত সদস্য হব, বাকিটা পার্টি বুঝে নেবে, এটা হবে না। 3 মাসের মধ্যে ফল পাবেন। অভিষেকের কথার মূল নির্যাস হলো, যারা মানুষের সুখ দুঃখের সঙ্গে থাকে তারা ভোটে হারে না। যারা শুধু নিজেদের আখের গোছাতে ব্যস্ত থাকে তাদের জন্যই দল ভোট পায় না। আর শুদ্ধিকরণের জন্য তিনি 3 মাস সময় বেঁধে দিয়েছেন। পরিসংখ্যান বলছে, বিগত লোকসভা নির্বাচনের ভিত্তিতে কলকাতায় প্রায় 48টি আসনে তৃণমূল পিছিয়ে বিজেপির তুলনায়। জোড়াসাঁকো এবং শ্যামপুকুর বিধানসভাতেও পিছিয়ে। ওয়ার্ডে পিছিয়ে পড়ে অস্বস্তি তো ছিলই, কিন্তু দলের সেকেন্ড হাই কমান্ডের হুঁশিয়ারির পর কিভাবে পরিস্থিতি সামলানো যায় সেটাই এখন তাদের পাখির চোখ। আদৌ কি আগামী পুরসভা নির্বাচনে বা বিধানসভা নির্বাচনে সেই সব ওয়ার্ডে পিছিয়ে থাকা বর্তমান জনপ্রতিনিধিরা টিকিট পাবেন না? চরম রাজনৈতিক জল্পনা। এই বিষয়ে অনেকেই উদ্বিগ্ন। দলীয় নেতৃত্ব সূত্রের খবর, নিচু তলায় কোথাও একটা পচন ধরেছে, যে কারণে শহরাঞ্চলে মানুষ শাসক দলের থেকে দূরে সরেছে। তাই এবার দলকে পরিষ্কার করতে চাইছেন মমতা ও অভিষেক। নিজেদের ওয়ার্ডে বিজেপির থেকে পিছিয়ে পড়েছেন 98 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী। পিছিয়ে রয়েছেন 110 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর স্বরাজ মণ্ডল, 70 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অসীম বসু, 74 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবলীনা বিশ্বাস। এরা সকলেই তৃণমূলের বেশ বড় মাপের নেতা। তাদের ভাগ্যে এবার কি আছে, এই প্রশ্ন সোমবার সকাল থেকে ঘোরাঘুরি করছে সকলের মধ্যে। আগামী দিনেও আমাদের প্রস্তুত থাকতে হবে। এই বিপুল জয় বাংলার মানুষের আশীর্বাদ, ভালোবাসা, সমর্থনকে আমাদের হৃদয়ের মণিকোঠাতে রেখে আমাদের আরো বিনয়ী হতে হবে। আত্মতুষ্টির কোনো জায়গা নেই। বিজেপি এই ধর্মতলায় 2015 সালে সিদ্ধার্থনাথ সিং, অমিত শাহ মিটিং করে বলেছিল, ভাগ মমতা ভাগ, ভাগ তৃণমূল ভাগ। আজকে বিজেপি এমন রাজনৈতিক দলটাকে বাংলার প্রত্যেকটা প্রান্ত থেকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করে ভাগিয়ে ছেটিয়ে বিদায় করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উচিত শিক্ষা দিয়েছে। এবং এই জয়ের যারা মূল কারিগর, তৃণমূল কংগ্রেসের সমর্থকের সাথে সাথে সমস্ত দেশ জুড়ে, সমগ্র দেশ জুড়ে এক মমতা বন্দ্যোপাধ্যায়, 2 অখিলেশ যাদব। আগামী 10 মিনিটের মধ্যে তারা দুজনেই আমাদের সভামঞ্চে সংসদীয়। আমি আপনাদের বলছি, আমি খালি আপনাদের বলেছিলাম বুক চিতিয়ে লড়ুন, বাকিটা আমরা লড়াইয়ের ময়দানে বুঝে নেব। বিজেপির নেতারা তৃণমূল কংগ্রেসের সাথে লড়াই না করতে পেরে মানুষকে লাঞ্ছিত, নিপীড়িত, বঞ্চিত, শোষিত, অত্যাচারিত, অবহেলিত করে গরিব মানুষের 100 দিনের টাকা বন্ধ করেছে। তারা এমনকি এখনো পর্যন্ত 100 দিনের টাকা বন্ধ করে রেখেছে। গরিব মানুষের আবাস, মাথার উপর ছাদের টাকা বাংলার মানুষের বন্ধ করেছে, রাস্তার টাকা বন্ধ করেছে, জলের টাকা বন্ধ করেছে, মিড ডে মিলের টাকা বন্ধ করেছে। আর মানুষ উচিত শিক্ষা দিয়ে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ বন্ধ করেছে। মানুষকে যারা উচিত শিক্ষা দিতে চেয়েছিল, বাংলার জনগণ তাদের উচিত শিক্ষা দিয়েছে। বিজেপির নেতারা সভা সমিতি করে বিভিন্ন জায়গায় বলেছিল যে তৃণমূল কংগ্রেসের নেতাদের টাইট দিল। এদের কি করে টাইট দিতে হয় আমরা জানি। তারা ভুলে গেছিল ইডি আর সিবিআই এর হাতে যে স্ক্রুড্রাইভারটা আছে, তার থেকে মানুষের হাতে স্ক্রুড্রাইভার আর হাতুড়ির দম আর শক্তি অনেক বেশি। আজকে সারা ভারতবর্ষ জুড়ে যারা বলেছিল আপনি বার 400 পার, 240-এ থেমে গেছে। যারা বাংলায় বলেছিল ইস পার 200 পার,
70 তাদের অশ্বমেধের ঘোড়া বাংলার মানুষ আর তৃণমূল কংগ্রেসের শহীদদের হাতে দিয়েছে। আরে বিজেপির কাছে সব আছে, ইডি আছে, সিবিআই আছে, সংবাদ মাধ্যম আছে, বিচার ব্যবস্থার একাংশ আছে, ইনকাম ট্যাক্স আছে, টাকা আছে, অর্থবল আছে, বেশি শক্তি আছে। তৃণমূলের কাছে জনতা জনার্দন আছে আর লক্ষ লক্ষ তৃণমূল কর্মী আছে। আসো জনতার দরবারে, জনতার ময়দানে লড়াই হোক। কার কত ক্ষমতা, কত ধানে কত চাল, মানুষ প্রমাণ করবে। 2014 কেন্দ্রে ক্ষমতা আসার পর থেকে 10 বছর ধরে ইডি, সিবিআই, বিচার ব্যবস্থার একাংশ সংবাদ মাধ্যমকে ব্যবহার করে তৃণমূলকে ছোট করতে গিয়ে বাংলাকে ছোট করেছে। আপনারা দেখেছেন এই নির্বাচনের 2 মাস আগে সন্দেশখালী করে যারা গোলা পাঠিয়েছিল 4 তারিখ ভোটের ফল বেরিয়েছে। আজকে 21শে জুলাই, প্রায় 50 দিন পার হতে চলেছে। সেই সন্দেশখালী যাকে বিজেপি হাতিয়ার করে সারা দেশের কাছে বাংলাকে ছোট করেছিল, সেই সন্দেশখালী এই লোকসভা আসনের অধীনে সেই বসিরহাট লোকসভা থেকে 3,50,000-এর বেশি ব্যবধানে। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, লাইক ও শেয়ার করুন।